আমার কাছে প্রচুর ফোন এসেছে যারা তৃণমূলের হেভিওয়েট নেতা, ইভেন এমএলএ পর্যন্ত। কালকে ফোন এসেছে আমার কাছে, বিশ্বাস করুন, নামগুলো বলতে পারবো না কারণ বিশ্বাস আমি নষ্ট করতে পারবো না। ফেস টাইমে, হোয়াটসঅ্যাপ কলে ফোন এসেছে, নওশাদ ভাই আমরা জানতাম একটা লটর পটর আছে, মানে বিজেপির সাথে মিলেমিশে চলে, তবে এত নোংরা ভাবে বিজেপির সাথে তৃণমূল মিশে আমরা তৃণমূল করে জানতে পারলাম না। বুঝতে পারছেন? ঘুম ফিরছে, ঘুম ভাঙছে। নতুন আইনে বলেছে যে 5 বছরের প্র্যাকটিসিং মুসলিম হতে হবে, তাহলে আপনি নতুন করে সম্পত্তি অফ করতে পারবেন। এবার বলুন, এখানে এই মুরব্বী সামনে আসো, এই নাকি দিয়ে বলি, ইনার ইচ্ছা গিয়েছে সম্পত্তিটা ওয়াকফে আওলাদ করতে পারে, ওয়াকফে লিল্লাহ করতে পারে, ইনার ইচ্ছা যেটা। ইনি ওয়াফ করতে গেলে ইনাকে দেখে বলবে তুমি ঠিকঠাক নামাজ পড়ো, ইনি বলবে কেন, আমি তো নামাজ পড়ি, ইয়াং বেলায় দুটো একটু মিস গেছে, এখন কবরের দিকে আমার পায়ে গিয়ে গেছে, আমি এখন ছাড়িনি নামাজ। আমি তো বয়স্কদেরকে নাকি নামাজ পড়তাম, ইয়ংদের নাকি নামাজ না পড়লেও চলবে, এমন একটা ভাব। কিন্তু কে কখন মরবে কোনো গ্যারান্টি নাই। যাকে একটা ধর্মীয় মঞ্চ না, ওই বিষয়ে আমি যাচ্ছি না। তো ইনি বললেন না আমি নামাজ পড়ি, এরকম ভাবে অফিসার বললো না তো, কই কপালে তোমার দাগ নাই, তুমি ঠিকঠাক নামাজ পড়ছো না। প্র্যাকটিসিং ইসলামের মধ্যে 5 বছর থাকতে হবে, তাহলে আপনি অফ করতে পারবেন। বলে তুমি 5 বছর আগে ভালো করে নামাজ পড়ে আসো, তাহলে তুমি অফ করতে পারবে। মানে অফ করার নতুন করে জায়গাটা কেন্দ্র সরকার বন্ধ করে দিচ্ছে। হয়তো নামাজ পড়ে হোক বা কপাল ছিঁড়ে ছাড়ে নিয়ে গেছে, দাগ ফাঁক করে, এই দেখুন আমি নামাজ পড়েছি দাগ, এই তো আমার হাফেজ সাহেব বসে আছে, হাফেজ সাহেব এখন কপাল ফপাল ছিঁড়ে ছাড়ে নিয়ে গেছে, নিয়ে গিয়ে বলবে কি এই দেখেন আমি নামাজ পড়ি ঠিকঠাক। বলে এইবারে কটা রমজান হয়েছে? 29টা। না, তুমি কটা রোজা রেখেছো ঠিক করে বলো? বলবে না আমি 29টা রেখেছি, একটা রোজা কামাই করিনি। না, তুমি মনে হচ্ছে 27টা রেখেছো। বুঝতে পারছেন? এবারে ও 27টা রেখেছেন হাফেজ সাহেব, না 29টাই কমপ্লিট, 1 মাস কমপ্লিট করেছে, ওনার পেছনে কি অফিসার দিয়ে রেখেছে নাকি? মানে এই ধরনের অবান্তর সংশোধনী নিয়ে এসেছে, যাতে আগামী দিনে চাই ওয়াকফে লিল্লাহ হোক আর ওয়াকফে আওলাদ হোক, কিছু না করতে পারে। মোদি ভালো চাইছে আপনার, কিন্তু আপনি আপনার সম্পত্তি আল্লাহর রাস্তায় দিতে পারেন বা ছেলেদের নামে অফ করে যেতে পারেন, সেই রাস্তাটা মোদি বন্ধ করে দিচ্ছে। আমরা এর বিরোধিতা করছি। আর একটা কি, বিগত দিনে ভিন্ন সম্প্রদায়ের মানুষ অফ করতে পারতো, এখন সেই রাস্তাটাও বন্ধ করে দিচ্ছে। এবার এই ধরনের অনেক ঘটনা আছে। মুসলিমদের কবরস্থানের জায়গা কম, হিন্দু ভাই অফ করে দিয়েছে, জায়গা নেই, ঘটনা নাই। হিন্দু ভাইদের শ্মশানের পোড়াবার জায়গা, শ্মশানের জায়গা সংকুলন হচ্ছে না, মুসলমানরা জায়গা দিয়েছে, এটাই তো আমাদের ভাইচারা। আপনি চলে যান না, গুগলে সার্চ করবেন, বিহারে 2.5 কোটি টাকা খরচ করে মহাবীরের মন্দির করে দিচ্ছে একজন মুসলিম সম্প্রদায়ের মানুষ। আপনি গুগলে সার্চ করুন, আমাদের রাজ্যের বর্ধমান, মুর্শিদাবাদ দেখুন, কতজন শ্মশানের জন্য মুসলমানরা জায়গা দিয়েছে, আবার কবরস্থানের জন্য আমার হিন্দু বাপ ভাইরা জায়গা দিয়েছে। এটা আদান প্রদান আমাদের আছে। কিন্তু মোদিজি কি করছে, নতুন আইন নিয়ে এসে যে হিন্দু মুসলমান না কেউ কাউকে জায়গা দিয়াদি করতে পারে, প্রথম বন্ধ করছে, আগে অমুসলিমরা না জায়গা দিতে পারে ওয়াকফের, তারপরে এটা করবে। এর আমরা বিরোধিতা করছি। আমরা বিরোধিতা কেন করছি আপনাদের একটু জানতে হবে। একটা সম্পত্তি নিয়ে মতপার্থক্য হচ্ছে, লড়াই হচ্ছে, সরকার বলছে আমার, ওয়াকফ বোর্ড বলছে আমার, অর্থাৎ যে এটা নিয়ে লড়াই চলছে। এতদিন এটা সমাধান কিভাবে হতো? ট্রাইব্যুনালে গিয়ে, ওয়াকফ ট্রাইব্যুনালে গিয়ে বা ওয়াকফ ট্রাইব্যুনালে গিয়ে মামলা করে সমাধান হতো। ওয়াকফ ট্রাইব্যুনালের মামলার অর্ডার কপি সরকারের না পছন্দ হলে বা ওয়াকফ বোর্ডের না পছন্দ হলে কোথায় যেত? আর্টিকেল 226 কে সামনে রেখে হাইকোর্টে যেত। হাইকোর্টের অর্ডার যদি না পছন্দ হয়, ডিভিশন সিঙ্গেল ডিভিশন হওয়ার পরে সুপ্রিম কোর্টে গিয়ে মামলা হতো। এই ধরনের অনেক মামলা আছে।
কিন্তু মোদিজির আমলে মোদিজি এখন ওই সব প্রসেসটাকে তুলে দিয়ে সরকারি সম্পত্তি না ওয়াকফ বোর্ডের সম্পত্তি এটা ডিসাইডের ক্ষমতা কার হাতে দিচ্ছে? ডিস্ট্রিক্ট কালেক্টরের হাতে দিয়ে দিচ্ছে। আমরা দেখে ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট ডিএম বলি যাকে আমরা, ডিএম এর হাতে দিয়ে দিচ্ছে। এবার বলুন, যখন বিচার বিভাগের মাধ্যম দিয়ে হচ্ছিল ওটা একটা মাইন্ড কি ছিল? সাবজুডিস ম্যাটার, মানে জুডিশিয়াল মাইন্ডে আমি পাবো আচ্ছা ছিল। আর এখন টোটালটাই অ্যাডমিনিস্ট্রেটিভ। বলুন একটা ডিএম সরকারের কি আপনার কি বলে এর কি বলে ওয়াকফের জায়গা যদি ওয়াকফের হয় ঘোষণা সহজে করতে পারবে? আমি ডিএম প্রচুর পাওয়ারফুল হয়, আমি মেনে নিচ্ছি, সবাই আমরা সম্মান করি, কিন্তু দুর্ভাগ্য আমাদের, আমরাও তো ডিএম এর আচরণ দেখছি। এই দক্ষিণ 24 পরগনার কথা বলছি। এখানে যারা বসে আছেন এমনও আছে মায়েরা ভাই বাপেরা যে আবাস যোজনা পাওয়ার দরকার। আমরা ডিএম কে যদি চিঠি করে লিখি যে এটা গরিব মানুষ প্রকৃত পাওয়ার দরকার, ওই বড় লোকটা পেয়ে গিয়েছে, ওই বড় লোকের নামটা কেটে গরিবের নামটা ঢুকিয়ে দেবেন, এটা তো ডিএম করবে? এটা তো ছোট্ট কাজ। কেন নেতারা যা লিস্ট পাঠিয়েছে স্বাভাবিকভাবে ডিএম, আমি অপমান করছি না, যেটা হচ্ছে সেটা বলছি, সেটাই চালিয়ে দেয়। যখন নেতা বলে দেবে যে ওটা সরকারের জায়গা, গেল তো। শুধু তাই নয়, আমি মাদারপাড়ার ফকির সাহেবের কি আছে ওটা, না আমি বলছি যেটা আছে, আপনাদের ওয়াকফ সম্পত্তি আছে, এই তো ওনার বংশধরেরা ওয়াকফ সম্পত্তি আছে, ঠিক আছে, এর বংশ পরম্পরায় পেয়েছে। তো এখন তাজ গিয়ে এদের নতুন যে আইনটা করছে এটা শুনে রাখুন, তাজ আমাদের গিয়ে কি করলো, ও ক্লেম করছে, বলছে না এখানে আমাদেরও জায়গা আছে। ইনি বলছে আমার জায়গা, তাজ বলছে আমার জায়গা। এটা এতদিন কোথায় সমাধান হতো? ট্রাইব্যুনালে। ট্রাইব্যুনাল থেকে কোথায় যাবে? হাইকোর্ট সুপ্রিম কোর্টে গিয়ে সমাধান হতো। এখন ওই সব দেওয়ার দরকার নেই। কি হবে? ডিসপুটেড ল্যান্ড, যাও এখন তুমি এর কাছে চলে যাও, আধিকারিকের কাছে যাও, আধিকারিক তোমার সমাধান করে দেবে। ভালো কথা, সমাধান করবে, কিন্তু কতদিনে সমাধান করবে বলছে না। 2 মাস, 4 মাস, 6 মাস, 20 বছর, 40 বছর, এই টাইম পিরিয়ডটা দিচ্ছে না। ফলে এই মসজিদে নামাজ পড়ছেন লোকের অভাব আছে। আমি অন্য সম্প্রদায়ের বলবো না, এই মুসলিম সম্প্রদায়েরই বলবো, মসজিদের টাকা ঝেড়ে দিয়েছে এরকম লোক নেই? মাজারের কবরস্থানের জায়গা বিক্রি করে খেয়ে নিয়েছে লোক নেই? মসজিদের জায়গা বিক্রি করেছে খেয়ে নিয়েছে লোক নেই? সেই রকম লোককে ভিতর থেকে কেউ টাকা দিয়ে বলবে যে বল মসজিদটা আমার, যখন বলবে ক্যাচার লেগে যাবে, মসজিদে তালা মারো, সমাধানের পরে মসজিদ হবে। এবার তালাটা খুলবে কবে, সমাধানটা হবে কবে, এই নিয়ে কোনো টাইম পিরিয়ড ঠিক করে দেয়নি। মানে বুঝতে পারছেন, একবার তালা লাগিয়ে দিলে। এই জন্যই তো আমরা বিরোধিতা করছি। আর সব থেকে বড় লক্ষ্য এদের কোথায় জানেন? এটা হিন্দু মুসলমানের লড়াই নয়, মাথায় রাখবেন। ওয়াকফটা বাঁচানোর লড়াইটা তো সংবিধানকে বাঁচানোর লড়াই। এদের লক্ষ্য হয়েছে ওয়াকফ ভালো ভালো সম্পত্তির উপরে, ওই সম্পত্তিগুলোকে পুঁজিপতিদের হাতে তুলে দিতে হবে। কালকে যদি এদের নজরে পড়ে দেবত্ব সম্পত্তির উপরে, আইন চেঞ্জ করে দেবে। তারপর দিন যদি এদের নজর পড়ে আপনার শিখেদের গুরুদুয়ারা সম্পত্তির উপরে, এরা আইন চেঞ্জ করে দেবে। আপনার পার্সি ভাইদের সম্পত্তির উপরে নজর পড়লে এরা আইন চেঞ্জ করে দেবে। এটা মাথায় রাখুন, এটা হিন্দু মুসলমানের লড়াই নয়, সংবিধান বাঁচানোর লড়াই। শেষ কথা বলবো, যেটা ওয়াক বাই ইউজার, যেটা ভয়ঙ্কর ভাবে কেন্দ্র সরকার আপনার বাপদাদুদের রেখে যাওয়া সম্পত্তিটাকে লুট করার যে চেষ্টা করছে, সেটা ওয়াক বাই ইউজার, অর্থাৎ যদি সহজে বলি মৌখিক দান। কেমন মৌখিক দান? ফকির সাহেব হুজুর একটা কবরস্থানের জায়গা দিয়ে গেছে, আপনাদের গ্রামের মানুষকে দিয়েছে, যে বাবু তোরা এখানে কবর দে। এরকম আছে তো ঘটনা? হ্যাঁ আছে। মুখে বলে দিয়েছে, আপনার দাদু ফকির সাহেব হুজুরের কথা শুনে কবর দিয়েছে তার আব্বাকে, আপনার আব্বা আপনার দাদুর কবর দিয়েছে, এরকম করে করে হয়ে আসছে। তো ওটা কি কাগজ আছে ভাই? 200 বছর, 100 বছর, 50 বছর আগে দাদুরা বলে দিয়েছে আমার ওটা জায়গা, তুই এটা কবর দে, আমি আর কিছু বলবো না, হয়ে আসছে। মোদিজিদের ওইখানে নজর পড়েছে, ওই কাগজ, ওইটা যখন ওয়াক বাই ইউজার, মৌখিক দান,
মোদিজির ওইটা নজর পড়েছে, ওইটার না কাগজ দেখাতে পারলে কি করবে, নিয়ে নেবে। এবার ওইটা কি অবৈধ পন্থাই হয়েছে না বৈধ পন্থা, আমাদের আগে একটু জেনে নেওয়া দরকার। এই যে ফকির সাহেব হুজুর যে মুখে বলেছে বাবু তোরা ওইখানে কবর দে, তোরা বংশ পরম্পরায় কবর দিবি, এটা বৈধ না অবৈধ তিনি বলেছিলেন কথাটা আগে জানতে হবে তো। যদি ফকির সাহেব হুজুর বলে যে না আমি ওনার বলাটা যদি ভুল ছিল, তাহলে আমি বলবো ঠিক আছে এখন শুধরে নাও, কিন্তু বলাটা ভুল নেই তো। কারণ বলছি আমি, ইন্ডিয়ান এভিডেন্স অ্যাক্ট 1872 1872 সালে দেশের আইন হচ্ছে ইন্ডিয়ান এভিডেন্স অ্যাক্ট অনুযায়ী এই মৌখিক দানটা বৈধ। ইন্ডিয়ান কন্ট্যাক্ট অ্যাক্ট 1872 সালে তৈরি হয়েছে। ইন্ডিয়ান কন্ট্যাক্ট অ্যাক্ট অনুযায়ী ফকির সাহেব হুজুর, দাদা হুজুর পীর কামাতুল্লাহ আলাইহি যে সমস্ত মৌখিক দানগুলো করেছে এগুলো বৈধ। আচ্ছা, ট্রান্সফার অফ প্রপার্টি অ্যাক্ট 1882 সালে তৈরি হয়েছে। এই আইন অনুযায়ী আরো আইন আছে, এইগুলো বৈধ। বৈধটাকে আইন পরিবর্তন করে অবৈধ ঘোষণা করে ওই জায়গাগুলো নেওয়ার অপচেষ্টা, এর বিরুদ্ধে আমাদের লড়াই করতে হবে।